হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ দিনটা হচ্ছে সোমবার আর ঘড়িতে বাজে তখন প্রায় 4টে, বিকেল 4টে থেকে আপনাদের সাথে ভিডিও শ্যুট করেছি। সারাদিনের মধ্যে একটু ক্যামেরা ধরতেই পারি, সো এটা তেমনভাবে ভালো ছিল না। প্রতিদিনের অভ্যাস আপনাদের সাথে ভিডিও করে কথা বলা, কিছু শেয়ার করা, তবে এটা একদম সত্যি কথা বলতে অভ্যাসে পরিণত হয়েছে। আপনারা যে আমাকে এত ভালোবেসে কমেন্ট করেন, ফুল ওয়াচ করেন, যখন বলেন এসে যে আমি আপু তোমার ভিডিও দেখিয়ে দিয়েছি, ফুল ওয়াচ করে দিচ্ছি, আমার না সত্যি একটা আনন্দ ফিল হয়। এই আনন্দটা আজকে থেকে বিরত থাকবো, তাই মন চাইলে না আমি আপনাদের সাথে একটু ভিডিও শ্যুট করে নিলাম। চলুন আজকে পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব, পুরো ছাদ বাগান। আর আপনারা দেখতেই পাচ্ছেন আমি অপরাজিতার কিছু ফুটে যাওয়া ফুলগুলো উঠিয়ে নিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, এটা উঠিয়ে নেওয়া দরকার, কারণ অপরাজিতা ফুলের ফুটে যাওয়ার পর ওরা বীজে পরিণত হয়, তার ফলে কিন্তু গাছের অনেক ক্ষতি হয়, যার ফলে আমি কিছু কিছু ফুলগুলো উঠিয়ে নিচ্ছি। যেগুলো ফুল ফুটে আছে সেগুলো আমি আর উঠাচ্ছি না, যেগুলো কালকে ফুটে গেছে সেগুলো আপনারা অবশ্যই উঠিয়ে নেবেন। ফোটা ফুলগুলোর যেগুলো যদি গাছে রয়ে যায় ওখান থেকে বীজ তৈরি করতে শুরু করে দেয়, সেই জন্য আমি উঠিয়ে নিলাম। অনেক ক্ষেত্রে ছাদে যখন যাওয়া হয় না তখন কিন্তু গাছগুলো আমার ওরভাবেই বীজ তৈরি হয়ে অনেক চারা হয়ে গেছে। তবে কি বলুন তো, গাছগুলো কিন্তু বীজ তৈরি করার সময় গাছগুলো একদম নেতিয়ে যায়, তো গাছটা সতেজ আর থাকে। যখনই আমি ছাদে যাই তখনই আমি এইভাবে কিন্তু কাজটা করে ফেলি। ফোটা ফুলগুলোকে অবশ্যই ফেলে দিই, বিশেষ করে অপরাজিতা ফুলের। আর বোগেনভিলিয়া ফুলগুলো যে দেখতে পাচ্ছেন, এগুলোকে দেখে বেশ মায়া লাগছে আমাকে। এগুলোকে তাই লেট হয়ে গেল, বর্ষার পরে এটাকে আমাকে কাটিং করা দরকার ছিল। যদি আমি না কাটিং করি শীতে একদমই ওরা ফুল দেবে না, তাই ভাবছি কালকে কাটিং করব। আজকে ওদের মন ভরে দেখে আসলাম আর একটু টাচ করে আসলাম, তার সাথে ভিডিও শুটও করেছি। আর এই বোগেনভিলিয়াটা দেখুন, কালারটা দেখুন, রানী পিঙ্ক কালার, আর একটা ডালের মধ্যে বিভিন্ন কালার ফুটে আছে। কি দারুণ লাগছে না? একটা হোয়াইটের উপরে লাস্টে একটা ছোট্ট করে পিঙ্কের বর্ডার আছে। আরও একটা দেখলাম যে গাছের মধ্যে একটা ডালে যদি পিওর হোয়াইট হয়, অন্য ডালে রানী কালার হচ্ছে। আর একই গাছটা দেখতে পাচ্ছেন, টবেতে কিন্তু একটা গাছ। আপনারা হয়তো ভাবছেন যে গাছটা হয়তো দুটো, আপু এরকম বলছে না, গাছটার ক্যাটাগরিটা এরকমই। একটা ডালে যদি সাদা হয়, অন্য ডালে রানী পিঙ্ক, আবার অন্য ডালে দু কালার মিক্সড হয়। কি দারুণ, আমার দেখে বেশ ভালো লাগে। প্রাকৃতিক সৌন্দর্যের সাথে এটা কিন্তু আল্লাহর অনেক সুন্দর একটা নিয়ামত। খুব সুন্দর একটা গাছের মধ্যে এত বিভিন্ন কালারিং এর উপরে গাছটা হয়েছে, আমার দেখে না বেশ ভালো লাগছে। যেহেতু এটাকে আমাকে কাটিং করে ফেলতে হবে অনেকটা পরিমাণে, তবেই না আমি শীতে ফুল পাবো, সেই জন্য এগুলোকে আজকে না ছাদে উঠে ওদের কাছে কিছু স্পর্শ করছিলাম, ওদের কাছে কিছু সময়টাই কাটালাম। হ্যাঁ, তবে কিন্তু আমার অনেকটা লেট হয়ে গেছে ওদের কাটিং করা। তবে বর্ষার পর করলে খুব ভালো হতো, শীতে হয়তো ফুল নাও পেতে পারি, কাটিং করতেই হবে, না হলে তো কোনো উপায় নেই। ভালো ফুল হতে হলে অবশ্যই কিন্তু কাটিংটা করা বেস্ট, যাতে আর মনের মধ্যে আফসোস না থাকে। হ্যাঁ, তবে গাছের কাটিং করতে গেলে মনে অনেক পাশান রেখে করতে হয়, ফুল সমেত কিন্তু ডালগুলোকে কাটতে হয়, না হলে কিন্তু শীতের একদম ফুল দেবে না। বোগেনভিলিয়াগুলোর গাছগুলো অবশ্যই কাটিং করা বেস্ট, না হলে ওরা কিন্তু লম্বা লতা হয়ে চলে যাবে আর সেই রকম ভাবে ফুল দেবে। তাই ভাবছি এই কাজটা আমি কালকে করবো, আজকে করতে পারি না, তাই ওদেরকে একটু দেখছিলাম কাছ থেকে আর আপনাদের সাথেও শেয়ার করছি। কোনো এরকম মুকুল আসতে কোনো আম গাছে দেখেছেন? আমি তো ছাদে গিয়ে মুকুলের এরকম আনাগোনা দেখি অবাক। কি বলুন তো, আসলে এই গাছটা আমাদের 12 মাসি গাছ। এই গাছেতে মুকুল এসে কয়েকটা গাছে দেখলাম মুকুলের মধ্যে কিন্তু ফলও এসে গেছে, ছোট ছোট আম এসেছে, আর তার সাথে নতুন করে আবার মুকুলও হচ্ছে। আমার দেখে বেশ ভালো লাগছে। আর এই যে এখানে মুকুলগুলো, কিছু কিছু মুকুল দেখতে পাচ্ছি একদম চুঁয়ে গেছে, আর তার ফলে এই যে আম আসতে শুরু করে দিয়েছে। আগের পরে অনেক মুকুলই হয়েছিল কিন্তু ঝরে গেছে। এবারে কাকা শ্বশুর বলল যে ঝরে গেছে, আমি দোকানে বলেছি স্প্রের জন্য, যার ফলে আমার আমগুলো দাঁড়িয়ে যায়। জানি না কতটা হবে, তবে একদমই মুকুল আমি দাঁড় করাতে পারি না, মুকুলের সাথে কিন্তু আমগুলোও দাঁড়ায় না। এবারে ভাবি যে স্প্রে না করে উপায় নেই, স্প্রে আমাকে অবশ্যই করা লাগবে। কত আম ফুটে আছে কিন্তু সব একটা সময় যখন একটু বড় হবে সব মুখটা চুঁয়ে সব পড়ে যায়। একদম ছোট বালতিতে আম গাছটা করা আছে, আর সেই গাছেদের মধ্যে এত গাছ ভর্তি মুকুলে আছে। তবে কি বলুন, মনটা যখন এরকম ঝরে যায় মনটা বেশ খারাপ লাগে।
প্রতিটা ছাদ বাগানের গাছ মানেই সেগুলোকে কিন্তু অনেক নিখুঁতভাবে তাদের যত্ন নিতে হয়, কারণ আমরা সবাই জানি যখন গাছগুলো যখন আমরা মাটিতে পুঁতে দিই, একটু যদি ধরে যায় তারা কিন্তু নিজের খাবারটা মাটি থেকে নিতে পারে। আর যেহেতু ছাদ বাগানের গাছ সীমিত মাটির মধ্যে, ওখানে কিন্তু খাবারটা বেশ আমাকে দিতে হয়, আর তার সাথে পরিচর্যা করতে হয়। কোন নতুন করে ডাল গজাচ্ছে সেটাকে আমাকে কাটতে হবে। এই যে দেখতে পেলেন আমি বোগেনভেলিয়ার একদম ডালটা অল্প করে কেটে দিলাম। কি বলুন তো, এখান থেকে কাটলে পারলে চারিদিকে ছোট ছোট করে ফিকর বার হবে, গাছটা কিন্তু অনেক ঝাঁকড়ালো হবে। আমার উচিত আরও একটু কাটার, কিন্তু আমার এই যে নোকের বল নেই এতটা কাটার মতো, তো সেই জন্য আমি অল্প করেই কাটলাম। আরও একটু বেশি কাটবো যে কাঁচির মাধ্যমে। এই যে এখানটা দেখতে পাচ্ছেন একদম শক্ত করে ডালটা, নোকের কিন্তু সাধ্যই নেই যে কেটে ফেলবো, তাই আমি অল্প করে কেটে দিলাম। প্রতিটা গাছের জড় থেকে অল্প করে কাটলে পারে তার চারিপাশ থেকে শিকড় বার হবে, আর গাছটা বেশ কিন্তু ঝাঁকালো আর সুন্দর দেখাবে। তাই আপনারা এই কাজটা করতে একদমই ভুলবেন না। তারপরে দেখুন 4টের সময় সেই উঠেছি, একটা একটা করে গাছের পরিচর্যা, কোনটা কার ফুল, কোনটা ডাল, কোনটা কাটিং করতে হবে, সব কিছু দেখতে দেখতে বেশ সন্ধ্যা হয়ে গেল। এসেছিলাম সেই 4টের সময়, আর এখানে এখন দেখছি বেশ অন্ধকার হয়ে আসছে। এবার তো নিচে যাবার পালা। নামার আগে আপনাদের সাথে কিছু আমার সন্ধ্যাবেলার কীরকম ভিউ হয় সেটা আপনাদের সাথে শেয়ার করি। প্রতিটা বাড়ি তো আপনারা দেখেন আমার সকাল একদম মর্নিংয়ের সিনটা, এখন আপনাদের সাথে শেয়ার করছি পুরো সন্ধ্যাবেলা কীরকম হয়। বন্ধুরা, সেই সন্ধ্যাবেলার সিনটা কীরকম লাগছে আপনাদের? সেই দূর আকাশের গাছগুলো পুরো একদম ব্ল্যাক হয়ে আছে, মনে হবে যেন কালো কালো গাছ। সন্ধ্যা যেহেতু নেমে এসেছে, এই কারণে সূর্য পশ্চিম দিকে অস্ত গেছে, তার সাথে দূর আকাশে পুরো একদম দূর থেকে অন্ধকারও হয়ে আসছে। এবারে চলুন নিচে যাওয়া যাক। নিচে এসে বাবুর কিছু প্র্যাকটিক্যালের কাজ ছিল, যেগুলো আমার